সামনে আসছে ভালোবাসার মাস ফেব্রুয়ারি মাস। এই মাসে যারা ডাবল তাদের মাথায় শুধু একটা চিন্তাই থাকে, কিভাবে নিজের গার্লফ্রেন্ডকে ভুলিয়ে ভালিয়ে লিটনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে লিটনের খাট দেখানো যায়। যারা সিঙ্গেল তারা এই মাসে শুধু আফসোস করে আর কাপলদের সাধু চলিত ভাষায় উড়াধুরা গালাগালি করে। আর যারা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায় তারা নিজেদেরকে দেবদাস মুভির গরিবের শাহরুখ খান আর বাপ্পারাজের লাইট ভার্সন মনে করে লাল পানি সেবন করে। আপনি যদি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যান তাহলে আপনাকে সোজা করার দায়িত্ব আমাদের। আজ আপনাদের শেখাবো প্রাক্তন প্রেমিকাকে ভুলে থাকার নিনজা টেকনিক। দেখেন ভাই, কথায় আছে ব্রেকআপের পর মেয়েরা হয় সুন্দর আর ছেলেরা হয় বান্দর। ব্রেকআপের পর জরিনা টাইপের মাইয়া কারিনা হয়ে যায় আর রণবীর কাপুর টাইপের পোলা হিরো আলমের মতো হয়ে যায়। তাই ভাই, বান্দরের খাতায় নিজের নাম না লিখিয়ে জিমে গিয়ে ঋত্বিক রোশনের মতো সিক্স প্যাক বডি বানান, দেখবেন মেয়েরা আপনার বডি দেখে ফিদা হয়ে যাবে। আশেপাশে যখন অ্যাঞ্জেল, প্রিয়া, প্রিন্সেস ডায়নাকে দেখবেন তখন আপনার প্রাক্তন প্রেমিকা সখিনা মর্জিনাকে এমনিতেই ভুলে যাবেন। যদিও আজকালকার মেয়েরা সিক্স প্যাক সুপুরুষ থেকে ভুড়িওয়ালা সুগার ড্যাডিকেই বেশি পছন্দ করে। আপনি বেশি বেশি করে জায়েদ খানের মতো ডিগবাজি মারতে পারেন। খালে বিলে, পাহাড় পর্বতে, হাটে বাজারে যেখানেই যাবেন সেখানে জায়েদ খানের মতো ডিগবাজি মারবেন। এতে আপনার মাথার ব্রেন হাঁটুতে নেমে আসবে। আপনার ব্রেনে তখন প্রাক্তনের স্মৃতি মুছে গিয়ে সারাদিন শুধু রয়্যাল মালাবার আর রোলেক্স ঘড়ি ঘুরবে। তখন মেয়েরা আপনাকে ভালোবেসে পাবনা পাগলা গারোতে চলে যাবে। কেউ আপনার ছবি বালিশের নিচে রেখে ঘুমাবে, কেউ বা মেহেদি দিয়ে আপনার নাম হাতের তালুতে লিখবে। তারপরও যদি প্রাক্তন প্রেমিকাকে ভুলতে না পারেন তাহলে তার সব স্যাড পোস্টে হাহা রিয়াক্ট দিয়ে আসুন আর প্রতিটা পোস্টে ফেক আইডি দিয়ে কমেন্ট করে আসুন, আল্লাহর বিচার আল্লাহ করছে, একদিন তুমি চরম ভাবে লাঞ্ছিত আর অপমানিত হবে। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। আর নিয়ম করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রাক্তন প্রেমিকার ইনবক্সে হিরো আলমের গান পাঠিয়ে দিন। হিরো আলমের গান শুনে যার দিন শুরু হবে তার সারাদিন এমনিতেই খারাপ যাবে। প্রাক্তনের দিন খারাপ গেলে আপনি নিশ্চয়ই মানসিক শান্তি পাবেন। তখন আস্তে আস্তে এমনিতেই প্রাক্তনকে একসময় ভুলে যাবেন। এছাড়া আরেকটা কাজ করতে পারেন, প্রাক্তন প্রেমিকার গিফট করা কোনো টি শার্ট আপনার কাছে থাকলে সেটা কোনো ছাগল কিংবা কুত্তার গায়ে পরিয়ে সেটার ছবি তুলে একটা ফেক আইডি খুলে সেটা প্রাক্তন প্রেমিকার ইনবক্সে পাঠিয়ে দিন। এতে মনে দ্বিগুণ তীব্র শান্তি অনুভব করবেন। ছ্যাঁকা খাওয়া টাইপের যত গান, মুভি আছে সব দেখা বন্ধ করে দিয়ে মানি হেইস্ট, ব্রেকিং ব্যাড, স্কুইড গেম এই টাইপের সিরিজগুলো দেখুন। সিরিজের নেশা একবার পেয়ে বসলে যতক্ষণ সজাগ থাকবেন ততক্ষণ শুধু সিরিজ দেখবেন। প্রাক্তন প্রেমিকাকে নিয়ে ভাবার টাইম নাই। এত কিছুর পরও প্রাক্তন প্রেমিকাকে ভুলতে না পারলে লাস্ট একটা কাজ করুন, 100% প্রাক্তনকে ভুলে যাবেন। একটা কাগজে প্রাক্তন প্রেমিকার নাম লিখুন। সেই কাগজটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে সেই কাগজে আগুন লাগিয়ে দিন। কাগজ পুড়ে ছাই হয়ে গেলে সেই ছাই হাতে নিয়ে বাথরুমের বেসিনের সামনে চলে যান। তারপর সেই ছাই দিয়ে দাঁত মেজে থুতুটা কমোডের ভিতর ফেলে সেটার উপর মূত্র বিসর্জন করে ফ্লাশ করে দিন। ব্যাস, সারা জীবন আপনার প্রাক্তন প্রেমিকা বাথরুমের ট্যাঙ্কির ভিতর আটকে থাকবে। পুনরায় আপনার জীবনে তার কখনোই আগমন হবে না। যাই হোক, শেষমেশ আমি একটা কাজের কথা কই। দিন শেষে এটা ভেবে প্রাক্তন প্রেমিকাকে ক্ষমা করে দেন যে আপনি এতদিন দুধ কলা খাইয়ে গার্লফ্রেন্ড নামক কালসাপ পুষেছেন। আমি কিন্তু সাগর কলা, সবজি কলা, চম্পা কলার কথা বলেছি, অন্য কলার কথা কিন্তু বলি নাই। অন্য কলার কথা ভেবে লজ্জা পাবেন না।